আসলে সাকিব খানের সাথে বা তার কাজের সাথে তো আমরা আমাদের সিনেমাগুলোকে মেলাতে পারবো না, কারণ সে তার জায়গাটা, তার পরিশ্রম, তার মেধা, তার সততা দিয়ে তৈরি করেছেন। হ্যাঁ, সে কিন্তু তার জায়গা নিজে তৈরি করেছেন, এখানে কারো কোনো ক্রেডিট নাই। ডেফিনেটলি তার যারা পরিচালক প্রযোজক ছিলেন বা কো অ্যাক্টর ছিলেন তাদের তাদের সহযোগিতা ছিল, কিন্তু তার জায়গাটা সে তৈরি করেছে। সো তার সিনেমা সবচেয়ে বেশি চলবে, এটা স্বাভাবিক, এটা আমাকে মেনে নিতে হবে। এবং এরপরে আমি আমি চাই এশা মার্ডার চলুক। সো ভাই আপনারা আসেন, হলে আসেন, এশা মার্ডার দেখেন, আপনারা সব সিনেমা দেখেন, কোনো অসুবিধা নেই, বাট এশা মার্ডার দেখবেন। আমার তো ভিসাই হয় না ভাইয়া, আমার 2.5 বছর ধরে ভিসা বন্ধ। সো আমি আশা করি আমার সাথে ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত যেই সমস্যা আছে সেটা খুব শীঘ্রই মিটে যাবে, এবং আমি আবারও কাজ করব। কিন্তু আমি আসলে আমার দেশের ডিরেক্টরদের সাথে কাজ করতেই বেশি আগ্রহী। দেশের বাইরে হয়তো 2-1টা কাজ করতে পারি, কিন্তু সেটা সব সময়ের জন্য না, এটা এটা আসলে আমার এইমও না। সানি সারোয়ার ভাই 7-8 বছর আগেই আমাকে একটা সিনেমার জন্য অফার দেন। তো সেই সিনেমায় লিড ক্যারেক্টার ছিল একটা মেল, এবং আমি সানি সারোয়ার ভাইকে বলেছিলাম যে ভাইয়া, যেদিন আসলে একটা ফিমেল লিডের সিনেমা নিয়ে আপনি আমার কাছে আসতে পারবেন সেই দিন আমি আপনার সাথে কাজ করব। তো সানি সারোয়ার ভাই তার কথা রেখেছে এবং আমিও আমার কথা রেখেছি। আমি ভাইয়া যখন এই কাজের অফারটা নিয়ে আমার কাছে আসে, তখন আমি আসলে গল্পটা পড়ে সাথে সাথে রাজি হয়ে যাই। আমার ভীষণ ভালো লেগেছে আমার চরিত্র এবং গল্প, এবং আশা করি দর্শকেরও ভালো লাগবে। আমি তো আসলে আমার কাজ যেহেতু, আমি আশা করব অবশ্যই সেইগুলো যত ভালো হয়েছে তার চাইতে এইটা সাফল্যের দিক থেকে আরও এগিয়ে যাবে। কারণ মানুষ কিন্তু দিনে দিনে ইমপ্রুভ করে, তারা তার কাজের ব্যাপারে সে আরও বেশি দক্ষ হয়। সো যত দিন যাবে সে তত তার দক্ষতার প্রমাণ দিবে, এবং এই সিনেমাটা আমার কাছে মনে হয়েছে, আমি দেখেছি ডাবিংয়ের সময়, এবং আমি তো আমার চরিত্রটা করেছি, আমি বাকি অংশটুকুও দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে দর্শক যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করে, যারা আসলে সিনেমা হলে গিয়ে একটা এমন গল্প দেখতে চায় যেটার প্রতি মুহূর্তে আসলে সাসপেন্স আছে, থ্রিল আছে, তারা অবশ্যই এই কাজটা পছন্দ করবে। প্রথমত আমাকে ফাইটের ট্রেনিং নিতে হয়েছে, যেটা আমার জন্য একটু কঠিন ছিল, কারণ ওইটা তো একটু কষ্টের, যেহেতু একেবারে হাত পা ছুঁড়ে কাজ করতে হচ্ছে। সো এটার জন্য একটু কষ্ট হয়েছে প্রথমে কিছুদিন। আমরা প্রায় 2 মাস ট্রেনিং করেছি। তারপর আর্মস কিভাবে ধরতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয়, আর্মস হাতে নিয়ে মুভ করার সময় বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এগুলো আসলে সব সানি ভাই দেখিয়ে দিয়েছে। বাট সেটা আয়ত্ত করতে ডেফিনেটলি একটু তো সময় লেগেছে। আমরা চেষ্টা করেছি, আমরা রিহার্সালও করেছি, অনেক দিন রিহার্সাল করেছি। আর আমার পুরো টিমটা খুব ভালো ছিল, পুলিশের পুরো টিমটা ভীষণ ভালো ছিল। মানে আমি আসলে গ্রেটফুল যে আমি এত ভালো একটা টিমের সাথে কাজ করেছি। ফারুক ভাই ছিলেন, হাসনাত রিপন ছিল, রৌনক রিপন ছিল, তানভীর ছিল। সো আমরা খুব এনজয় করেছি, আমরা যতক্ষণ কাজ করেছি ততক্ষণ খুব এনজয় করেছি। আর ফারুক ভাই যখন কাজে থাকেন আসলে, তখন কাজও হয়, ফানও হয়, আবার অনেক কিছু শেখার আছে ভাইয়ার কাছ থেকে। ভাইয়া এত জানেন, এত জ্ঞানী উনি, ওনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। সো আমাদের সময়টা খুব ভালো কেটেছে। আমি তো খুবই কনফিডেন্ট, কারণ এখানে আসলে রোম্যান্স আছে, সাসপেন্স আছে, থ্রিল আছে, মানুষ গল্পে হুকড হবে, গান আছে। সো আসলে একটা, আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষ একটা সিনেমা থেকে যা যা দেখতে চায় সেই সব কিছু আছে এটার ভেতরে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে দর্শক হলে এসে যখন সিনেমাটা দেখবে, তাদের টাকাটা উসুল হবে, তাদের টাকাটা পানিতে ফেলার জন্য আসলে আসবে না, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি।